तो सबसे अच्छा स्वागत होता है, जैसे फूलों से, चंदन से तो हम स्वागत कर ही देते हैं, लेकिन सबसे बड़ा स्वागत है शब्दों के द्वारा स्वागत। कि शब्द एक ऐसी चीज होती है जो मनुष्य की भावनाओं को चेंज करता है। तो आप यहाँ पर जितने सारे बाबा के राजयोगी परिवार के बच्चे बैठे हैं, आपके चेहरे की शांति, आपके चेहरे की प्रसन्नता और आपके मन की भावनाएं कहते हैं कि आपकी भावना में कितनी श्रद्धा और कितना श्रेष्ठता है। ये आपका चेहरा और आपका उपस्थिति बयान करता है। क्योंकि शब्द एक ऐसी चीज होती है जो एक मुमूर्ष रोगी जो होता है ना, उसको भी प्राण दान देता है। शब्द एक ऐसी चीज होती है जो अगर अच्छे से बुना जाए तो माला का रूप धारण करता है। वो माला हम हरेक को हम वेलकम कर सकते, उस माला को देख करके वो विजय माला भी हो सकता है। ऐसे शब्द जो है जो हारी हुई एक बाजी को भी जीत में परिवर्तन कर सकता है। शब्द एक ऐसा चीज होती है। कहाँ से हमने ये शब्द सीखा? কোথা থেকে পেয়েছি? কে শিখিয়েছে আমাদেরকে শব্দ? কে শিখিয়েছে শব্দ? সেই জ্ঞানের সাগর পরম পিতা পরমাত্মা শিব বাবা আমাদেরকে সে শব্দ দিয়েছেন, ভাষা দিয়েছেন। আমরা ব্যক্ত ভাষা অনেক বলেছি, আমাদের অব্যক্ত ভাষা তিনি দিয়েছেন। অব্যক্ত ভাষা মানে যে ভাষা শুধুমাত্র না বলেও মানুষকে কিন্তু আপন করা যায়। যেমন প্রেম, প্রেমের কোনো ভাষা হয় না। প্রেম একটা ভাবনা, প্রেম একটা পূজা, যাকে যে জীবন সম্পূর্ণ এবং সম্পন্ন হয়। তো তাই আমি আমাদের সমস্ত অতিথিবৃন্দকে আমার কাছে যতটুকু শব্দ আমার শব্দকোষ্ঠীতে সঞ্চারিত আছে বা জমা আছে সেটুকু দেওয়ার শুধুমাত্র চেষ্টা করব। আজ আমাদের এই মহান জ্ঞান কুম্ভ মেলার এবং বিশ্ব শান্তি মেলার প্রথম আমরা যে মেলা এখানে করতে চলেছি, এই মেলার আয়োজন যে আমরা করেছি, এই মেলাতে এই উৎসবে সকলকে উৎসাহ দেওয়ার জন্য, উৎসাহ দানে যেসব মহান বিভূতিরা আমাদের মঞ্চে উপবিষ্ট হয়েছেন, প্রজাপিতা ব্রহ্মা কুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই সাদর 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 অভিনন্দন, অভিবাদন এবং স্বাগতম স্বাগতম স্বাগতম। আধ্যাত্মিক জীবনের ধারা আমাদের বলে আমরা সমস্ত জায়গায় হাততালি দিয়ে আমরা আমাদের অতিথিদের স্বাগত করি, কিন্তু আমাদের এই বিকেশ পরিবার এক হাতের তালি বাজিয়ে আমাদের সমস্ত অতিথিবৃন্দকে আমরা ওয়েলকাম করছি, ওয়েলকাম করছি, ওয়েলকাম করছি। এই এক হাত বলে দেয় যে যখন মানুষ একটা মানুষের পাশে শুধুমাত্র সুখ ভাবনার একটা হাত রাখে, তখন মানুষের জীবন শ্রেষ্ঠ এবং খুব সুন্দর উৎকৃষ্ট একটা জীবন হয়ে যায়। এক হাতের সহযোগ, এক হাতের সহযোগ। দুই হাতে তালি আমরা সবসময় বাজাই, এক হাতেও তালি বাজে। দেখিয়ে দিন আরেকবার। যেটা শব্দ হয় না, যেটা শব্দ হয় না কিন্তু মনের ভাবনা আছে। কি ভাবনা আছে? হে মহান অতিথিবৃন্দ, আমার ভাইয়েরা, আমার দিদি ভাইয়েরা, আপনারা সদা সুস্থ থাকুন। হাতিলা সদা সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দমুখর জীবনযাপন করুন, শান্তিপূর্ণ জীবনযাপন করুন, এটাই আমরা কামনা করছি। এটা হচ্ছে এক হাতের তালি, এটা হচ্ছে এক হাতের তালি। এখানে অনেক ভাবনা আছে। আমাদের মাঝে স্বয়ং পরমপিতা পরমাত্মাকে আহ্বান করছি, যার উপস্থিতিতে আজকের এই মহান কার্য এখানে হতে চলেছে। কারণ প্রত্যেকটি মানব সত্তা এই সৃষ্টিতে কোনো না কোনো কার্য সিদ্ধ করার জন্যই এসেছি। আমরা কিন্তু জানতাম না, কিন্তু এখানে এসে জবের থেকে পৃথিবীতে আমরা আমাদের পা রেখেছি। এই পৃথিবী মা, ধরতি মাতা আমাদের প্রতি পদে পদে শিখিয়েছে যে মানুষ মানুষের জন্য, মানুষ মানুষের জন্য। এখানে আমাদের ধরতি মাতা, পৃথিবী মাতা আমাদের শিখিয়েছেন, আর সেটা আমরা সাদরে গ্রহণ করেছি। যারা যারা গ্রহণ করেছেন, যারা যারা গ্রহণ করছেন, যারা যারা গ্রহণ করার জন্য সংকল্প নিচ্ছেন, সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। কারণ এই মানব জাতিকে রক্ষা করার উত্তর দায়িত্ব আমাদের সকলের কাঁধে এসে গেছে। আমরা বিভিন্নভাবে আমরা এই সৃষ্টিতে, এই মানব সমাজে আমরা জ্ঞানে হোক, গুণে হোক, শক্তিতে হোক, আমরা হীন হয়ে গেছি, ক্ষীণ হয়ে গেছি।
আমরা বুঝতে পারছি না যে আমাদের শক্তিকে কিভাবে আমরা কাজে লাগাবো। যখন আমরা বুঝতে পারি না, কি কর্তব্য বিমূঢ় হয়ে গেছি, সেই তখন আমাদেরকে সমস্ত জ্ঞান চেতনা জাগরণ করার জন্য বা চেতনা দেওয়ার জন্য সেই চৈতন্য শক্তি, সুপ্রিম পাওয়ার অফ এনার্জি, স্বয়ং পরম পিতা পরমাত্মা এই কলিযুগের শেষে সত্যযুগের আদি লগ্নে এই পুরুষোত্তম সঙ্গম যুগে তিনি যে অবতীর্ণ করেছেন, ব্রহ্মার মানবতনের আধারে প্রজাপিতা ব্রহ্মা কুমার ঈশ্বর বিশ্ববিদ্যালয়ের দ্বারা এই যে জ্ঞানের যে অমৃত সকলকে প্রদান করছেন, যার দ্বারা মানুষের মধ্যে জ্ঞানের যে সঞ্চার হয়েছে, সৎ জ্ঞানের, গীতা জ্ঞানের। আজকে প্রতিটি মানুষ ভাগবত তৈরি করছে নিজের জীবনকে। আজকে প্রতিটি মানবের মধ্যে অনেক কিছু পরিবর্তন এসছে, সেটা একমাত্র রাজযোগের দ্বারা, রাজযোগ শিক্ষার দ্বারা, মেডিটেশন পাওয়ারের দ্বারা। এই পাওয়ার একমাত্র স্বয়ং দেনেওয়ালা পরম পিতা পরমাত্মা, যিনি এখনো অনবরত সকলকে দিয়ে যাচ্ছেন, সকলের উপরে সেটা প্রবাহিত হচ্ছে। এটা আমরা অনুভব করতে পারি, এখানে বসে বসে অনুভব করতে পারি। এবারে সেই পরম সত্তাকে আমরা এখানে আহ্বান জানিয়ে আমরা আজকের শিব আরতি বিকে অনিল ভাইয়ের দ্বারা আমরা শ্রবণ করব, যিনি নিজের মুখারবিন্দের দ্বারা, সুমিষ্ট কণ্ঠের দ্বারা শিব আরতির দ্বারা শিব বাবাকে আহ্বান করবেন এই মঞ্চে। আর তার দ্বারা আমাদের এই যে মঙ্গল কার্য, সে মঙ্গল কার্য সিদ্ধির জন্য তাকে আমরা আহ্বান করছি। জোরদার হাত তালি দ্বারা আমরা অনিল ভাইজিকে আমরা দিল থেকে স্বাগত করছি। ভাই खुशी का दिन है और आप इतना आराम से बोल रहे हो। ओम शांति। अभी मजा नहीं आया। ओम शांति। जी हाँ, अब मैं आपको एक ऐसा गाना सुनाने लगा हूँ। बचपन से सोचते थे, हमारे फादर भी कहते थे कि ऐसा गाना बनाओ जो बच्चे भी गा सकें, बूढ़े भी गा सकें, जवान भी गा सकें। बड़ा सोच विचार करते रहे। फिर मेरे भाइयों अरुण भाई, अश्विनी भाई ने मेरे से बताया कि क्यों ना हम आरती बनाएं, क्योंकि आरती बच्चे भी गा सकते हैं, बूढ़े भी, जवान भी। तो मैंने एक शिव आरती बनाई, क्योंकि मैं खुद ही लिखता हूँ और खुद ही सिंगिंग करता हूँ, गाता हूँ। तो मैं आपको शिव आरती सुनाता हूँ। आरती पता कैसे गाई जाती है? खड़े होकर और हल्की हल्की ताली बजाकर। सभी खड़े होंगे और आरती करें।
দীপ প্রজ্বলনের জন্য বোনেদেরকে বলবো দীপ প্রজ্বলনের জন্য। ज्योति जगाओ ज्योति जगाओ विश्व शांति की ज्योति जगाओ ज्योति जगाओ ज्योति जगाओ विश्व शांति की ज्योति जगाओ इस धरती से अशांति का अंधकार मिटाओ ज्योति जगाओ जगते ओ माटी के खिलौने बैर कभी ना रखना जगते ओ माटी के खिलौने बैर कभी ना रखना अहिंसा के तुम पथ पर चलते आपस ओके चलिए, अभी अपने अतिथि के हाथों में आज का जो एक सुंदर आध्यात्मिक माहौल है, इसमें हम संकल्प किए हैं कि हमारे अंतर मन में एक ऐसा ज्ञान का, ऐसा शुभ भावना का पौधा लगाएंगे ताकि वो शुभ भावना का पौधा हमारे सारे शहर को बहुत ही सफलता और बहुत ही निर्विघ्नता दे। इसीलिए हम सब के हाथों में एक एक गिफ्ट के रूप में एक हरे भरे जो है पौधे देंगे। इसीलिए हम सबके तरफ से हमारी आदरणीय दीदी सबको एक एक छोटा सा नन्हा सा बच्चा गिफ्ट कर रहे हैं। ये है पर्यावरण का बच्चा, एक एक पौधा, हरा भरा पौधा। दीदी को भी दीजिए, दीदी को भी दीजिए। हाँ, दीदी को भी दीजिए, क्योंकि दीदी तो हमारे पहले से जलपाईगुड़ी से हमारी नित्य दीदी है, पहले से ही वृक्ष संभाल रहे हैं। और सबके तरफ से यहाँ के ये जो छोटा छोटा पौधा दी जा रही है, ये आप सबके दुआएं हैं, आशीर्वाद है, आप सबके शुभ भावना शुभकामना। दो बहनों को भी दीदी जल्दी, क्योंकि दक्षिण दिनाजपुर में भी जाएगा पौधा, हाँ, उत्तर बंगाल में भी जाएगा पौधा, तो इसीलिए तो देना ही चाहिए। सबको पौधा दीजिए। फिर अरुण भाई को भी दीजिए पौधा, पंजाब में चला जाएगा पौधा।
वहाँ फलीभूत होंगे, ठीक है ना। पीछे भी हमारे हाँ जी गेस्ट हैं, थोड़ा सामने आ जाएंगे भाई जी आप लोग। गणेश भाई जी थोड़ा सामने आ जाएंगे यहाँ पर, ये ज्यादा जल रहा है कि अभी दीदी यहीं दे दीजिए इनको हाथों हाथ में। अभी हमारे सबसे रमणीक भाई है हमारे अनिल भाई को भी हम दीदी जो है दिया है। अभी अपने प्रीतम भाई को भी एक पौधा दी जा रही है। तो आप सब के सवार पक्ष থেকে ও যে ভাই रुके हमारे पार्श्व से आए हुए हैं हमारे गणेश भाई। আপনি নিয়েছেন ভাই, নিয়েছেন? এবারে এত সুন্দরভাবে অনুষ্ঠানটা সঞ্চালনা করছেন আমাদের রমাদি। তো বিকে রমাদিকেও তো আমাদের বরণ করে নিতে হবে নাকি। আমি আমাদের বোনদের বলছি, তোমরা আমাদের রমাদি, আমাদের রমা বোনকে তোমরা ব্যাজ উত্তরীয় পরিয়ে, ও ব্যাজ পরানো আছে আচ্ছা উত্তরীয় পরিয়ে হাতে গুলদস্তা দিয়ে তোমরা তাকেও স্বাগত করে নাও। হ্যাঁ, আমাদের বিকে রমাদি বা রমা বোন, আমরা জানি তিনি এখন কালিয়াগঞ্জ সেবা কেন্দ্রের তিনি পরিচালনার দায়িত্ব আছেন। শিব বাবার সেখানে তিনি সুন্দরভাবে ভান্ডারি সামলাচ্ছেন এবং আমাদের বিভিন্ন প্রোগ্রামের উত্তরবঙ্গব্যাপী এই প্রোগ্রামগুলো তিনি সঞ্চালনা করেন খুব সুন্দরভাবে। আমরা খুব ধন্য যে এরকম আমরা একজন দিদিকে বা বোনকে আমরা আমাদের মাঝে পেয়েছি। ওম শান্তি। জোরে জোরে ওইদিকে গাছ এদিকে গাছ। থ্যাংক ইউ দিদি। এখন আমাদের যে একটু সময়টা একটু বেশি নিয়ে ফেলেছি, আমি আমাদের যে অতিথি আছেন, বিশেষ প্রধান অতিথি আমাদের চেয়ারপারসন ভ্রাতা সন্দীপ বিশ্বাস ভাইকে একটু সময়টা বেশি নিয়ে ফেলি, তার জন্য আমি একটু আপনার কাছে মার্জনা চেয়ে নিচ্ছি। কারণ আমাদের একটা প্রোগ্রাম, সকল উৎসাহ মনের মধ্যে, সকল ভাই বোনেরা দূর দূরান্ত থেকে এসছেন। তো আমি আমাদের এই যে মেলার সাফল্যতা কামনা করার জন্য, আমি দু শব্দ বলার জন্য আমি আমাদের প্রধান অতিথিকে একটু অনুরোধ করব। ওম শান্তি। আজকে আমরা ভাগ্যবান যে আমাদের রায়গঞ্জে মার্চেন্ট ক্লাব ময়দানে আপনারা উত্তরবঙ্গব্যাপী প্রজাপতি ব্রহ্মকুমারী বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এত সুন্দর, এত মনোজ্ঞ, শান্তির জন্যে আপনারা যে অনুষ্ঠানের আয়োজন করেছেন, তার জন্য আমি রায়গঞ্জ পৌরসভা পরিবারের পক্ষ থেকে আপনাদের সকলকে আমি নতমস্তকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমরা সৌভাগ্যবান যে আমরা এত সুন্দর ঈশ্বরীয় কালচার আজকে এখানে উপলব্ধি করেছি। এখানে তিন ভাই পাঞ্জাব থেকে, চণ্ডীগড় থেকে এসছেন, অরুণ কুমার, অনিল কুমার এবং অশ্বিনী কুমার। ওনারা খুব সুন্দরভাবে আমাদের রায়গঞ্জ পৌরসভার আমাদের 4 সদস্য, সম্মানীয় অরিন্দম সরকার, সম্মানীয় সাধন কুমার বর্মন, সম্মানীয় প্রদীপ কল্যাণী এবং আমাদের জেলা পরিষদের প্রাক্তন সহকারী সভাধিপতি পূর্ণেন্দু দে মহাশয় আমাদের সুন্দর করে আমাদেরকে বুঝিয়েছেন। অরুণ কুমারজি সুন্দরভাবে আমরা উপলব্ধি করেছি, অনেক কিছু জানার আগ্রহ প্রকাশ করেছি। আমরা খুবই ভালো লাগলো যে রায়গঞ্জের মানুষ, বিশেষত শুধু উত্তরবঙ্গের মানুষেরা নয়, আমরা রায়গঞ্জের মানুষেরা আমরা এই ঈশ্বরীয় বিষয় নিয়ে আমরা কালচার করতে পারছি, আমরা আলোচনা করতে পারছি। বিশ্ব শান্তির জন্যে আমরা সুন্দর ব্যবস্থা এখানে প্রত্যক্ষ করছি। আমরা বিভিন্ন সময়ে প্রজাপতি ব্রহ্মকুমারী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেছি। দীপালি দিদি এখানে আছেন, তিনি খুব সুন্দরভাবে আমাদের ব্যাখ্যা করেছেন। বিভিন্ন সময়ে তার কাছে ভাই হিসাবে আমরা পৌঁছে গিয়েছি। আজকে এই সুন্দর অনুষ্ঠানের মঞ্চে এছাড়াও উপস্থিত আছেন রায়গঞ্জের প্রাক্তন
পৌরপতি, প্রাক্তন বিধায়ক শ্রদ্ধেয় শ্রী মোহিত সেনগুপ্ত মহাশয়, এখানে উপস্থিত আছেন বিভিন্ন জায়গা থেকে যে সমস্ত মানুষেরা, যে সমস্ত সম্মানীয় মহাশয় এবং মহাশয়াগণ, আপনারা এই প্রজাপতি ব্রহ্মকুমারীজকে এগিয়ে নিয়ে যাবার জন্যে, বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিয়ে যাবার জন্যে, বিশ্ব শান্তির জন্যে এখানে অংশগ্রহণ করেছেন, অনেক পরিশ্রম করেছেন, সুন্দরভাবে উপস্থাপন করেছেন। তাদেরকে আমি রায়গঞ্জ পৌরসভার পক্ষ থেকে আরও একবার আমি কৃতজ্ঞতা জানাচ্ছি নতমস্তকে। আমরা যখন ডান দিক দিয়ে শুরু করেছিলাম, অনিল ভাই, অরুণ ভাই এবং অশ্বিনী ভাইদের সঙ্গে দীপালি দিদিও ছিলেন, তখন ওখানে কিন্তু আমাদের একটা ঘরের মধ্যে নিয়ে গিয়ে আমরা আমাদেরকেই দেখতে পাচ্ছিলাম। অর্থাৎ আমরা প্রত্যেকে আমরা নিজেরাই শান্তির জন্য ব্যবস্থা করতে পারি, নিজেরাই আবার এলোমেলো করে দিতে পারি। আমরা প্রত্যেকে যারা এখানে আছি, আমি বিশ্বাস করি যে আমরা গীতাকে মানি, গীতার কথা নিয়ে আমরা চলি। আমরা সবাই জানি, বাইরে যেন মাইকটাকে বাচ্চা শুনলো, তো মাইকটা বন্ধ করতে হবে। এখানে আমরা জানি যে আমরা জন্মান্তরবাদে বিশ্বাসী, আমাদের পুনর্জন্ম হবে। তাই এই জন্মে আমাদের কিছু ভালো কাজ করে যাওয়া প্রয়োজন। আমরা জানি যে আমাদের মধ্যে ভিন্ন মতবাদও আছে। চার্বাকরা তারা বলেন যে পরজন্ম বলে কিছু নেই, এই জন্মেই সব শেষ হয়ে যাচ্ছে। ঋণ করেও ঘি খেয়ে যাও, মানুষ মারা গেলে পরে পৃথিবীতে আর ফিরে আসে না। কিন্তু আমাদের গীতায় বলা আছে যে আমাদের একটা আত্মা আমাদের এই দেহ ছেড়ে নূতন দেহে সংস্থাপিত হয়। কবিগুরু রবীন্দ্রনাথের কবিতায় এর মিল পাওয়া যায়। অঘম নিষ্ঠুর বলে কে মরে ডাকিছে, সে কহিল ফিরে দেখো, দেখিলাম আমি সম্মুখে ঠেলিছে মোরে, পশ্চাতে রাম। তাই আমাদেরকে আগামী জন্মের কথা মনে রেখে জন্মান্তরবাদে বিশ্বাসী আমরা মানুষেরা, আমরা কমিউনিস্ট নই, আমরা পুনর্জন্মে বিশ্বাস করি। তাই আমাদের এই জন্মের পরেও হয়তো জন্ম হবে, সেই জন্মে যেন আমরা ভালো করে এই জন্মে কাজ করে যেতে পারি, যাতে আগামী জন্মেও আমাদের কৈফিয়ত দিতে না হয়। সেটাই আমাদের হবে প্রতিজ্ঞা, সেটা হবে আমাদের শপথ। আজকে এত সুন্দর অনুষ্ঠানের আয়োজন করেছেন। আমার বয়স এই বছরই 60 বছর হবে। আমি রায়গঞ্জের মাটিতে আমার জন্ম, অবশ্য নার্সিংহোমে হয়নি, মিলনপাড়ায় জন্ম হয়েছিল। তখন তো স্বাভাবিকভাবেই মায়েরা সন্তানদেরকে জন্ম দিতেন বাড়িতে বাড়িতে। তো সেই জায়গায় দাঁড়িয়ে রায়গঞ্জে জন্ম হয়েছে, এই রায়গঞ্জের মাটিতেও যেন মৃত্যু হয়, এটাই প্রার্থনা করব। তো সবার সঙ্গে মিলেমিশে সুন্দর একটা পৃথিবী যেন আমরা তৈরি করতে পারি, আজকে সেটাই কিন্তু এখানে খুব সুন্দরভাবে আমাদের সামনে উপলব্ধি করাবার প্রচেষ্টা। এটা আমরা উপলব্ধি করেছি, অল্প সময়ের মধ্যেই আমরা এটা উপলব্ধি করতে পেরেছি। আমাদের কিভাবে শিশু সন্তানকে লালন পালন করা উচিত, কিভাবে এগিয়ে যাওয়া উচিত, তা সুন্দরভাবে এখানে বিভিন্ন মডেলের মধ্যে দিয়ে প্রতিস্থাপন করা হয়েছে। আমাদের হিন্দু ধর্মের দেব দেবতা, তাদেরকে নিয়েও এখানে সুন্দর কালচার, সেটা আমরা দেখেছি, সুন্দরভাবে আমাদেরকে তুলে ধরা হয়েছে। মা দুর্গা, মা কালী, মা লক্ষ্মী, মা সরস্বতী এখানে তুলে ধরা হয়েছে। কিন্তু সব ধর্মে সব জায়গায় আমরা আলোচনা করি, কিন্তু একটা ঠাকুরকে কিন্তু আমরা বলি এসো মা লক্ষ্মী বসো মা ঘরে। বড় চঞ্চল, চলে যেতে চেষ্টা করে, টাকা পকেটে থাকতে চায় না। সেই জন্য আমরা মায়েরা, আমরা যারা ধর্মে বিশ্বাসী মানুষেরা, আমরা লক্ষ্মীর আরাধনা করি আর বলি এসো মা লক্ষ্মী বসো মা ঘরে, বসতে হবে। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা সবাই যেন লক্ষ্মীর জন্য আকাঙ্ক্ষা থাকবে, কিন্তু সেটা নিজের ক্যাপাসিটির মধ্যে দিয়ে আমরা যেন অন্যের মা লক্ষ্মীকে কেড়ে নেওয়ার চেষ্টা করি, অন্যের অনিষ্ট কামনা না করি, সৎ চিন্তা, সৎ ধর্ম,
সৎ কথা বলার মধ্যে দিয়ে আমরা চলতে পারি, নিজেদের জীবন দিয়ে আমরা যেন উপলব্ধি করতে পারি যে আমরা যেন সুন্দরভাবে এই জীবনটাকে অতিবাহিত করতে পারি। আমি হয়তো অন্যায়কারী দুষ্কৃতকারী ছিলাম, কিন্তু তার পরবর্তীতে আমি উপলব্ধি করলাম এই জেলখানার মতন, জেলে যারা যায় তারা আগে ছিল জেল, এখন বলছে সংশোধনাগার। সংশোধন হয়ে আপনি বার হবেন, রিফাইন হয়ে বার হবেন, খারাপ হয়ে ঢুকলেন ভালো হয়ে বার হবেন, সেরকম অনেকে হতে পারেন। কারুর তার জন্য বাধা নেই, আইনেও কোনো কিচ্ছু বলা নেই। সবাই যেন আমরা ভালো থাকি, সবাই যেন আমরা সুন্দর থাকি, সবাই সুন্দর এই পৃথিবীটাকে যেন উপলব্ধি করি, এটাই হোক আমাদের প্রার্থনা, এটাই হোক আমাদের সুখ। ওম শান্তি। অধিকার আমাদেরকে নিজেদের থেকে তৈরি করতে হয়। আমরা অধীনে ছিলাম, আজকে আমরা অধিকারী হতে চলেছি। এই অধিকার বোধকে আমরা কখনোই হারাবো না। যখন অধিকার বোধ আমাদের থেকে দূরে চলে যায় তখন অধীনতা এসে যায়, পরনির্ভরশীল হয়ে যায়। আমরা মানব মানুষ, আমরা স্বনির্ভর। আমরা এই বিশ্বের হচ্ছে গিয়ে শ্রেষ্ঠ হচ্ছে গিয়ে আমরা একটা বিশেষ অংশ, প্রাণ। যেমন দেহে প্রাণ ছাড়া দেহের কোনো অস্তিত্ব নেই, তেমনি সমাজের মধ্যে শ্রেষ্ঠ বুদ্ধিসম্পন্ন মানবের অস্তিত্ব ছাড়া এই সমাজের কোনো প্রাণ নেই, কোনো প্রতিষ্ঠা নেই। সেই প্রতিষ্ঠিত আমাদের ভ্রাতা সন্দীপ দাকে আমরা আমাদের সমস্ত ব্রাহ্মণ পরিবারের পক্ষ থেকে, আমাদের সকল বোনেদের পক্ষ থেকে অনেক 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 ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি, অভিবাদন জানাচ্ছি। সকলের পক্ষ থেকে খুব ভালো লাগলো। विश्व शांति मेला ये हमारा 37वां मेला है। ऑल ओवर इंडिया के अंदर बंगाल में पहला है। ये बहुत खुशी है। और इस मेले का उद्देश्य मानव जीवन के अंदर ऐसी कुछ बातों को ग्रहण करना है, हमारा जीवन खुशनुमा सुखी बन जाए, हमें अच्छा स्वास्थ्य मिल जाए और हमारे जीवन की जो समस्याएं हैं, जो भयंकर समस्याएं हैं, तनाव, एंगर, ड्रग्स, इनका बहुत ही सुचारू रूप से केवल सुनाया नहीं गया है, उसका समाधान भी कैसे हम कर सकते हैं। दैट इज द पावर ऑफ राजयोगा। राजयोग के द्वारा हम अपने जीवन की समस्याओं का समाधान कैसे करेंगे, उसके लिए हम राजयोग शिविर भी इसमें ऑर्गेनाइज करेंगे। जहाँ भी जाते हैं बहुत से लोग पूछते हैं, आप इतना बड़ा मेला कर रहे हैं, उसका फायदा क्या है? क्या इससे समाज बदल जाएगा? क्या इससे परिवर्तन आ जाएगा? आ जाएगा? नहीं आएगा। कहाँ आया है? इतने वर्षों से कर रहे हैं, कहाँ आया है? एक छोटी सी आपको कहानी सुनाऊंगा तो उससे समझ जाएंगे विश्व शांति मेला क्या कर रहा है। एक जंगल में आग लग गई, सभी जानवर भाग गए अपने आप को बचाने के लिए। चारों तरफ जिसको जिधर रास्ता मिला भागने लग गए, बहुत दूर दूर तक भाग रहे थे। एक छोटी सी चिड़िया थी, वो क्या कर रही थी, बड़ी दूर से कहीं से चोंच में पानी की एक ड्रॉप लाती थी और आग के ऊपर डाल देती थी। जो बाउंड्री के ऊपर जो जानवर भागे थे वो क्या बोलते हैं, चिड़िया मौसी क्या तेरी चोंच के पानी से आग बुझ जाएगी? चिड़िया क्या कहती है, मैं जानती हूं मेरे चोंच के पानी से आग नहीं बुझने वाली, परंतु जब आग बुझाने का इतिहास लिखा जाएगा तो मेरा नाम सबसे आगे होगा। इतना सुनकर जो भी जानवर थे, शेर, हाथी, उसने सोचा एक चोंच के पानी से इतनी हिम्मत है तो हमारे पास तो एलिफेंट के पास बहुत बड़ा पानी का स्टॉक होता है, ऊंट के पास बहुत बड़ा स्टॉक होता है। सभी भाग भाग कर
झील पे जाते और पानी से उस आग को बुझाने लग गए और कुछ ही दिनों में आग बुझ गई। कहने का भाव, छोटे छोटे प्रयास करेंगे और हम सब अपने भाई बहनों को इकट्ठा कर रहे हैं शहर के, ताकि हम सब मिलकर इस सारे विश्व के अंदर जो बुराइयां हैं, कमजोरियां हैं, उसकी आग को बुझा दें, ताकि हमारा एक नया सुंदर विश्व बन जाए। ये प्रयास है और कुछ नहीं करना। इस मेले के अंदर कुछ ऐसा नहीं है, केवल एक चीज जो आज हमारे जीवन के अंदर खत्म हो गई है, कम नहीं हुई है, खत्म हो गई है, उसको हम कोशिश कर रहे हैं उसको रियलाइज कराने का, उसको बाहर निकाल कर दिखाने के लिए। जब ब्रह्मा जी ने सृष्टि रची, उन्होंने हर युग को कुछ दिया। कलयुग के बारे में सोच रहे थे, कलयुग को क्या दिया जाए। सोचा कि कलयुग के अंदर इंसान बहुत परेशान होगा, उसको शांति चाहिए, मन की शांति। तो देवताओं की महफिल बुलाई, भाई शांति कलयुग के इंसान को चाहिए, कहाँ रखें। एक ने बोला आकाश में रख दो। कहते हैं अरे कलयुग का इंसान तो चांद को भी ऊपर निकल जाएगा, बड़े आराम से ढूंढ लेगा। किसी ने कहा धरती के नीचे रखो, किसी ने कहा। ब्रह्मा जी को संतुष्टि नहीं हुई। ब्रह्मा जी कहते हैं मैंने सोच लिया है कि कलयुग के अंदर शांति को कहाँ रखना है। कहते कहाँ रखना है। कहता है इंसान के अंदर रख दो। कहते ये तो बहुत आसान है। कहता कलयुग का इंसान सारी दुनिया ढूंढेगा, अपने को नहीं ढूंढेगा। बस ये मेला वो काम कर रहा है, हर इंसान को बता रहा है तुम्हारे अंदर ही सब कुछ है, उसको ढूंढो। उसके लिए राजयोग का अभ्यास कराने का हमारा प्रयास है और आशा करते हैं हम सब मिलकर अपने इस विश्व को एक शांत प्रिय बनाएंगे। यही हमारे मेले का उद्देश्य। थैंक यू। ओम शांति। 66 साल में इनसे ये ज्ञान की पौधा जो उनके अंदर डाला है, वो पौधा जो अभी बहुत बड़ा वृक्ष का रूप धारण किया है और 1980 से समर्पित रूप में सेवाएं दे रहे हैं। 45 साल जैसे हो गए हैं इनका भी समर्पित जीवन रूप में। इस यज्ञ के जो हमारी यज्ञ माता और यज्ञ पिता है, हमारे प्रजापिता ब्रह्मा और हमारी सबकी परम आदरणीय मीठी पूजनीय जो मातृश्री जगदम्बा जी की पालना में पले हुए आत्मा है, स्वयं परम पिता परमात्मा का जो आधार है, मूल आधार है प्रजापिता ब्रह्मा। तो ब्रह्मा बाबा ने इनके पूरे परिवार जो है, इनके माता पिता और ये लोग हैं 5 भाई बहन, तो 4 भाई 1 बहन, पूरे समर्पित रूप में बाबा के यज्ञ में सेवाएं दे रहे हैं। इनको सप्तऋषि का, इनको जो है भगवान ने सप्तऋषि के रूप में इनको बहुत बड़ा वरदान दिया है। सप्तऋषि पूरे परिवार एकदम समर्पित रूप में, 4 भाई 1 बहन है, माता पिता सभी एक साथ में चल रहे हैं। अभी तक भी अपने इस सेवा को देते जा रहे हैं और सबको प्रोत्साहित कर रहे हैं। आप उम्र को देखते हुए भी समझ पा रहे हैं कि इनकी शब्दों की जो गंभीरता है, इनके कितनी गहराई है ज्ञान की, समझ में आता है। तो ज्यादा शब्दों को न लेते हुए बहुत बहुत धन्यवाद सबके तरफ से, हमारी बहनों की तरफ से भी हमारे परम आदरणीय भ्राता अरुण भाई जी को बहुत 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 शुक्रिया, धन्यवाद, थैंक यू। अभी हमारे जितने भी मेहमान आए हुए हैं, आप 2-2 शब्द जरूर कहेंगे इस मंच में, क्योंकि आपका जो शुभ विचार है, आपका जो शुभ हमारी प्रति भावनाएं हैं, जो संकल्प है, वो हम सभी ग्रहण करेंगे। हम उत्सुक हैं आपको सुनने के लिए। सबसे पहले कौन बोलेंगे अपनी इच्छा से? অরিন্দম সরকার, अच्छा वाइस चेयरमैन অরিন্দম সরকার, बोर्ड ऑफ चेयरमैन, बोर्ड ऑफ काउंसिलर রায়গঞ্জ মিউনিসিপ্যালিটি। তো আপনি ভ্রাতা অরিন্দম সরকার को আমি বলছি যে আপনি আপনি মিষ্টি শব্দের দ্বারা আমাদের আজকের প্রোগ্রামের সফলতা কামনা করতেন। ওম শান্তি। আজকে যেটার সবচেয়ে বেশি অভাব সারা পৃথিবীতে শান্তি, সেটার জন্যে যে এত সুন্দর মেলা হতে পারে সেটা এখানে না আসলে আমি বুঝতে পারতাম না। সমস্ত যারা এখানে অনারেবল গেস্ট আছেন, আমাদের দিদিকে প্রণাম জানাই, আমাদের চেয়ারম্যান সাহেব আছে, আমাদের বোর্ড অফ কাউন্সিলরের মেম্বার সাধারণ বর্মন আছে, প্রদীপ কল্যাণী আছে, আমাদের
শহরের এক্স চেয়ারম্যান তথা এক্স এমএলএ মোহিত সেনগুপ্ত মহাশয় আছেন। আর আপনারা যারা এই প্রচেষ্টা শুরু করেছেন, তাদের সমস্ত দাদা দিদিরা যারা এখানে আছেন, যারা চেষ্টা করছেন যে তাদের এই উদ্যোগের মধ্যে দিয়ে সারা বিশ্বের মধ্যে একটা শান্তির, যেটা নিজের মধ্যেই আছে, একটু আগেই অরুণজি বললেন, খুব সুন্দরভাবে আমাদেরকে গোটা মেলা ঘুরিয়ে এই মেলাটার কি তাৎপর্য আছে, এটা থেকে কি পাওয়া যাবে, সেটা যখন ওনার কাছে জানতে পারলাম, সত্যি মনে হচ্ছে যে এটা খালি 29তম বা 37তমতে থেমে থাকলে এটা হবে না। গোটা ভারতবর্ষে আজকের দিনে এই মেলা সব জায়গায় একের পর এক হওয়া উচিত। শতাধিক সহস্রাধিক এরকম মেলা যদি হয়, তাহলে নিশ্চিতভাবে আমাদের প্রচুর মানুষ, ঈশ্বরের যে সৃষ্টি মানুষ, সবচেয়ে সুন্দর সৃষ্টি মানুষ, যেই মানুষ নিজেদেরকে চিনতে ভুলে গেছে, তাদের যে কত কিছু সমাজকে দেওয়ার আছে সেটা ভুলে গেছে। ঈশ্বর তো আমাদের সকলের জন্য সমানভাবে দিয়ে এসছে। ঈশ্বর, আল্লাহ, গড, যে যাকে যেভাবেই বলুন, সেই উপরওয়ালা আপনাকে বাঁচার জন্য অক্সিজেন দিচ্ছে, আপনাকে জল দিচ্ছে বাঁচবার জন্য। সমস্ত সাধন প্রাকৃতিক প্রাচুর্যে আমাদের ভরিয়ে দিয়েছিল। ঈশ্বর চেয়েছিল বোধহয় গোটা বিশ্বের মানুষ এই সমস্ত নিয়েই শান্তিতে থাকতে পারবে, কিন্তু আমরা আজকের দিনে সমস্ত কিছু পেয়েও আমাদের মনের শান্তিকে আমরা ধরে রাখতে পারছি না। এই যে আপনারা উদ্যোগ গ্রহণ করেছেন, এটা নিশ্চিতভাবে আমাদেরকে, আমাদের আশেপাশের মানুষকে এখান থেকে যদি 100 জন সত্যিকারে এটাকে বুঝে উপলব্ধি করে নিজের মনকে শান্তি করতে পারেন, সবার মনকেই তিনি শান্তি করবার মতো তার মধ্যে একটা শক্তির জন্ম নেবে এবং সে আরো 100 মানুষকে এই শান্তির পথে এগিয়ে নিয়ে যেতে পারবে। তবেই প্রকৃত শান্তি, যেটা আপনাদের উদ্দেশ্য, সেটা সম্পাদিত হবে। এবং এটা সত্যি কথা, আজকে আদানি বলুন, আম্বানি বলুন, কত ধন দৌলত, কত কিছু আছে। দেখি কয়েকদিন আগে কুম্ভের মেলায় দেখছিলাম আদানি, তার স্ত্রী, তার সন্তান, তারা হেলিকপ্টার করে উড়ে ওখানে গেছে, কিন্তু সন্তান নিজে থেকে একটা ডুব দিতে পারছে না। হ্যাঁ, তাকে ধরে ধরে ডুবাতে হচ্ছে। তো কোথায় তার কাছে সেই শান্তি কি আছে সেই বাবা মায়ের কাছে? অনেক প্রাচুর্যের মধ্যে বড় হয়েছে, অথচ দেখেন সাধারণ ঘরের যারা কিলোমিটারের পর কিলোমিটার হেঁটে ওখানে পৌঁছেছে, স্বাচ্ছন্দ্যে তারা নিজেরা সাঁতার কাটছে, ডুব দিচ্ছে, তারা নিজেরা প্রকৃতির সাথে সাথেই বড় হয়ে উঠেছে এবং অল্পর মধ্যেও নিজেকে যে তৈরি করে রাখা যায় তার সমস্ত কিছু এখানে ব্যাখ্যা করা আছে। এবং অরুণজি একটু আগেই সেটা আমাদের ব্যাখ্যা করেছে, আমরা মাতা পিতারা কিভাবে ছোট থেকে সন্তানদের সেইভাবে তৈরি করতে পারি। খালি ধন দৌলত দিলে হবে না, একটা সুন্দর সংস্কৃতি, কালচার তাকে দিতে হবে, না হলে আগামী দিনে সেই সন্তানই আপনার দুঃখের কারণ হয়ে দাঁড়াবে। যেই সন্তানের জন্যে আমরা আপনারা সবাই চাই, তাদের মঙ্গল কামনা করি, কিন্তু তার যদি পারভারিশই খারাপ হয়, তাহলে সেই জায়গায় কিন্তু আমরা তার কাছ থেকে কোনো রকম আশা করতে পারি না। আমরা যদি মা বাবা আজকে সন্তানদের কাছে আশা করতে না পাই, তাহলে পৃথিবী, আশেপাশের মানুষ কি আশা করবে? অটোমেটিকভাবে এই যে থিঙ্কিং, এই যে চিন্তা, নিজের মধ্যে স্থাপিত করা শান্তিকে এবং সেই শান্তি লোকেদের মধ্যে ছড়িয়ে দেওয়া, এই মহান মহান উদ্দেশ্য আপনাদের খুব সুন্দর করে সফলতা পাক, বিশ্বে শান্তি আসুক, এইটুকু বলে সবাইকে আমার অনেক অনেক নমস্কার জানিয়ে আমি আমার কথা শেষ করছি। ধন্যবাদ, নমস্কার। অনেক অনেক ধন্যবাদ আমাদের আদরণীয় অরিন্দম ভাইজিকে এবং ওনার এত সুন্দর বক্তব্য, এত সুন্দর কথা, বক্তব্য বলো না, কথা, হ্যাঁ, কথার মালা যে আপনাদের সকলকে আজকে পরিধান করালেন, সেই মালা সবাই গ্রহণ করেছেন তো? শব্দের মালা, শুরুতেই বলেছি শব্দের মতো মালা হয় না, শব্দের দ্বারা সম্ভাষণ সবচেয়ে বড় ব্যাপার। শব্দ, তাই না? আমরা শব্দের দুনিয়াতে থাকি, শব্দটাকে ভালো মতো রপ্ত করবো। শুধু শুনুন আর শিখুন। আমি তো শিখি সবসময়, সবার কাছে শুনি আর শিখি, শিক্ষার শেষ নেই। এবারে আমাদের মঞ্চে উপবিষ্ট আমাদের সকলের প্রিয়, আমাদের প্রাক্তন পৌরপতি তথা আমাদের প্রাক্তন বিধায়ক
আমাদের পরম আদরণীয় ভ্রাতা মোহিত ভাইজি আমাদের সম্মুখে বসেছেন। আমি দুই শব্দ তার জন্য, কারণ মোহিত আমাদের সবসময় আমাদের সাথে থাকেন। আমরা যত প্রোগ্রাম করেছি নাকি আমরা পাশে পেয়েছি সবসময়ের জন্য। ওম শান্তি, ওম শান্তি। আজকে একটা ঐতিহাসিক দিন। প্রজাপতি ব্রহ্মকুমারীর যে বিশ্ব শান্তি মেলা, এই বাংলায় প্রথম হচ্ছে রায়গঞ্জে। এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট হয়েছে। আমাদের এখানে বলতে হয় দীপালিদির কথা এবং তার টিম। আজকের অনুষ্ঠানে আমাদের পরম শ্রদ্ধেয় দীপালিদি উপস্থিত আছেন, আমাদের রায়গঞ্জ পৌরসভার চেয়ারপারসন সন্দীপ বিশ্বাস, ভাইস চেয়ারপারসন অরিন্দম সরকার, জেলা পরিষদের প্রাক্তন সহকারী সভাধিপতি বন্ধুবর পুনিন্দ্র মহাশয়, উপস্থিত আছেন সাধন বর্মন, প্রদীপ কল্যাণী, আরও আছে বিতজ্ঞজনেরা এবং প্রজাপতি ব্রহ্মকুমারীর সকল সদস্যবৃন্দ, সবাইকে প্রণাম শুভেচ্ছা জানিয়ে কয়েকটি কথা বলছি। এই প্রজাপতি ব্রহ্মকুমারীর সঙ্গে আমার দীর্ঘদিনের সম্পর্ক। আমি দীপালিদের অফিসে অনেকবার গিয়েছি, আমি নরেশ মুদ্রার অফিসে অনেকবার গিয়েছি এবং বিভিন্নভাবে এদের সঙ্গে আমি আছি। আজকে কাল মধ্যে আজকে আমাদের রায়গঞ্জ শহরে প্রায় প্রতিটা পাড়ায় প্রজাপতি ব্রহ্মকুমারী যে অজস্র সদস্য হয়েছেন, স্বভাবতই মানুষের মনে দাগ কেটেছে। এছাড়া আমাদের আর উপায় নেই। আগামীতে সকলকেই এই প্রজাপতি ব্রহ্মকুমারীর সদস্য হতে হবে, আমাকেও হতে হবে। কেননা এরা শান্তির জন্যে ভাবে, শান্তির জন্যে কথা বলে। বিশ্বে শান্তি, ভারতবর্ষে শান্তি। চৌদিকে আতঙ্কবাদের হামলা, ভাই হামলা, পরিবারের হামলা। কলকাতায় একটা পরিবারকে মেরে দিল তার বাড়ির লোকেরা দুদিন আগে। এই যে অশান্ত পরিবেশকে একমাত্র শান্তি ফিরিয়ে আনতে পারে প্রজাপতি ব্রহ্মকুমারী। খালি শান্তি না, যারা এর সঙ্গে যুক্ত সদস্য আছেন, আমি এমনও খবর আছে দুরারোগ্য ব্যাধি ক্যান্সার, ডাক্তার না করে দিচ্ছে বাঁচবে না, ফিরে চলে আসছে। এই প্রজাপতি ব্রহ্মকুমারীর জাদু বলে তার ক্যান্সার মুক্ত হয়ে গেছে। সেই জন্য বলছে আগামীতে সবাইকেই এই প্রজাপতি ব্রহ্মকুমারীর সদস্য হতে হবে। কেননা এরাই আমাদের পথ দেখাবে, এরাই আমাদের পথ দেখাবে। কিসের টাকা, কিসের অহংকার? ওই যে অরিন্দম সরকার বলছে, আদানি কথা বলছিলেন, প্রচুর টাকা আছে, সুখ নাই। টাকার পিছনে ছুটে লাভ নাই। আমি তো মনে করি মানুষের সেবাই ধর্ম। আমি প্রতিদিনই প্রচুর মানুষকে সেবা করে থাকি, তৃপ্তি পাই। কেন মানুষের সেবা না করলে, পশু পাখির সেবা না করলে মানুষ হওয়া যাবে। খালি মানুষ হতে হলে ইঞ্জিনিয়ার, ডাক্তার হতে হবে কোনো আয় নেই। মনুষ্যত্ব আনতে হবে, সেটা পারে একমাত্র প্রজাপতি ব্রহ্মকুমারী করতে পারে। ওম শান্তি। আমরা জানি যে আজকে প্রজাপতি ব্রহ্মকুমারী আজকে রায়গঞ্জে আনাচে কাছে পাড়ায় আছে বলে রায়গঞ্জে এখন শান্তি আছে। আরো হলে আরো শান্তি আসবে। চৌদিকে দামোদরের বাজার, কিন্তু রায়গঞ্জে তার উপর শান্তি আছে। এটা কৃতিত্ব প্রজাপতি ব্রহ্মকুমারী। তাই আমি অনুরোধ করব সবাইকে, এই সুন্দর অনুষ্ঠান। আমার আসতে দেরি হয়ে গেছে, আমি একটু বাইরে গিয়েছিলাম কাজে, আসতে দেরি হচ্ছে, আসতে পাইনি সঠিক সময়ে। এই যে দীপালি গেছে, মার্জনা চেয়ে নিচ্ছি, বলছিলাম যাবো সঠিক সময়। আগে আর অনেক কিছু শিখতে পারতাম। হয়তো আগামী আর কয়েকদিন আছে, আমি 26 তারিখে বাইরে চলে যাচ্ছি। কালকে দিনে থাকতে পারি, আমি আবার আসবো। অনেক জানার আছে, অনেক বলার আছে। আমি শিখেছিলাম দীপালিদির অফিসে, 3-4 বার ক্লাস করেছি এবং নরেশ মুদ্রাজির অফিসে। আমি মনে করি
এছাড়া কারো পথ নাই। এটাই আমাদের মুক্তির পথ, এটাই আমাদের শান্তির পথ। ওম শান্তি, ওম শান্তি। শ্রদ্ধেয় মহিতাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। অনেক গুরু দায়িত্ব দিয়ে দিয়েছে আমাদের ব্রাহ্মণ পরিবারের কাঁধে। ওনার ইচ্ছাকে পূর্ণ করতে হবে। উনি একটা ইচ্ছা রেখেছেন, ইচ্ছা তিনি প্রত্যক্ষে বলছেন যে শান্তি স্থাপনা এই পরিবারের সমস্ত সদস্যবৃন্দের সহযোগের দ্বারাই হয়েছে। তো আমার প্রিয় ভাই এবং বোনেরা, পরিবার বিকি পরিবারের অনেক গুরু দায়িত্ব কিন্তু কাঁধে, সেটাকে পূর্ণ করতে হবে। আমরা সবাই মিলে কথা দিচ্ছি আমাদের মহিতাকে যে আপনার এই কথাটাকে রাখার আমরা সর্বতভাবে আমরা চেষ্টা করব, সর্বতভাবে। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। ওম শান্তি। আমরা সকলেই ভালো থাকি, এটা ভগবানের কাছে আমরা প্রার্থনা করি। আজকে এই মঞ্চে উপস্থিত আছেন আমাদের বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর সন্দীপ বিশ্বাস, ভাইস চেয়ারম্যান অরিন্দম সরকার, সাধন ও কল্যাণী। আর আমার উপস্থিত আছেন রায়গঞ্জের প্রাক্তন বিধায়ক, মিউনিসিপ্যালিটির ভাইস চেয়ারম্যান মহেশ সেনগুপ্ত মহাশয়। সবাই ব্রহ্মাকুমারী আশ্রমে এবং তাদের উদ্যোগকে এবং দীপালের নেতৃত্বে আপনারা যেভাবে সারা উত্তরবঙ্গে কাজ করছে, তাতে শান্তি না আসার কোনো ব্যাপার নাই। নিশ্চয়ই আজ শান্তি আসবে। আজ সারা পাড়ায়, সারা গ্রামে যেখানেই যাই আমরা ব্রহ্মকুমারী আশ্রমে মেয়েদের বা ছেলেদের দেখতে পাই। নিঃস্বার্থকভাবে তারা পরিশ্রম করে মানুষকে উৎসাহিত করছে যে আপনারা শুধু নিজের জন্য ভাববেন না, অন্যের জন্য ভাববেন এবং বিশ্বে একটা নজির সৃষ্টি করেন, যেন রায়গঞ্জ থেকেই এই ব্রহ্মাকুমারী আশ্রমের মাধ্যমে আমরা আমাদের বার্তাগুলো আরও বেশি করে পশ্চিমবঙ্গে ছড়িয়ে দিতে পারি। এই আবেদন রেখে আজকে এই মেলার সাফল্য কামনা করে আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। সবাইকে আরেকবার নমস্কার। ওম শান্তি। ওম শান্তি। গুড ইভিনিং। আজকের এই শুভ সন্ধ্যাবেলাতে আমরা যে জ্ঞান কুম্ভ মেলা বা বিশ্ব শান্তি মেলার যে শুভ উদ্বোধন সবাই মিলিত হয়েছি, এতে করে একটা বিষয় খুবই অনুভবের ব্যাপার, যেটা হচ্ছে কি আমাদের মাননীয় সম্মানীয় এই অতিথিবৃন্দ যারা এখানে আমাদের সাথ দিচ্ছেন, তাদের এটা অনুভব হলো যে ওনারা মেলা প্রাঙ্গণ পরিদর্শন করলেন, করার পরে নিশ্চয়ই তাদের মনে যে একটা ভাবনা ছিল যে ঈশ্বরীয় জ্ঞান বা রাজযোগের এই জ্ঞান, এটা হচ্ছে একটা নিরস বিষয়। কিন্তু আজকে আমার একদম 100% অনুভব যে না, জীবনের যে সুন্দরতা, সার্থকতা, সেটা এই রাজযোগের এই জ্ঞানের মধ্যেই কিন্তু, এই ঈশ্বরীয় জ্ঞানের মধ্যেই কিন্তু লুকিয়ে আছে, এবং সেটা যাতে সবাই অনুভব করে।